আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চতুর্দশ অধ্যায়ের সম্ভাবনা এই অধ্যায়টির সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। তো এখন আমরা যে প্রশ্নটার সমাধান করব, এখানে বলা হলো একটি নিরপেক্ষ মুদ্রা দুইবার নিক্ষেপ করা হলে সংঘটিত ঘটনার প্রবাবিলিটি ট্রি অঙ্কন করো। প্রবাবিলিটি ট্রি এর মাধ্যমে আমরা মূলত যত রকমের সম্ভাবনাগুলো আছে সেটা চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলি আর কি। তো এখানে বলা হচ্ছে যে একটি নিরপেক্ষ মুদ্রাকে দুইবার নিক্ষেপ করা হলে প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে দেখানোর জন্য। তো প্রবাবিলিটি ট্রি যখন অঙ্কন করতে হবে আর কি বলা হবে প্রিয় শিক্ষার্থীরা, তখন অবশ্যই আপনারা পেন্সিল দিয়ে এই চিত্রটা তৈরি করবেন। অবশ্যই পেন্সিল দিয়ে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা যে কাজটা করব, প্রথমবার মুদ্রা নিক্ষেপে মুদ্রার পিঠ, এই কথাটা লিখে হেড অথবা টেল, এটা প্রথমবার গেল। এবার দ্বিতীয়বার নিক্ষেপে মুদ্রার পিঠ, হেড অথবা টেল, আমরা এইভাবে করে লিখব। তো হেড এটা একবারে লিখে দিলাম, হেড টেল, তাহলে হেড টেল। আচ্ছা, তো এই হচ্ছে প্রবাবিলিটি ট্রি। একটা মুদ্রাকে যদি দুইবার নিক্ষেপ করা হয় তাহলে আমরা প্রবাবিলিটি ট্রিতে এইরকম পাবো। এই হচ্ছে সেই চিত্রটা। যত রকমের সম্ভাবনা আছে সব এখানে ফুটিয়ে তোলা হয়েছে। হয় হেড উঠবে, মানে প্রথমবারও হেড দ্বিতীয়বারও হেড, অথবা হেড টেল, প্রথমবার হেড দ্বিতীয়বার টেল, অথবা টেল হেড অথবা টেল, এর যে কোনোটা উঠতে পারে, যে কোনোটা ঘটতে পারে। আচ্ছা, ঠিক আছে। তো একটা নিরপেক্ষ মুদ্রাকে দুইবার নিক্ষেপ করলে সংঘটিত ঘটনার প্রবাবিলিটি ট্রি আমরা দেখলাম। এখন বলা হচ্ছে দুটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলে প্রবাবিলিটি ট্রি আঁকো। আচ্ছা, তো আমরা যদি দুটি ছক্কা নিক্ষেপ করি তাহলে প্রবাবিলিটি ট্রিটা কেমন হবে? যেহেতু অনেক বেশি পরিমাণে জায়গা লাগবে, তো এখানের মধ্যে আমরা একটা ডিজাইনের মতো আমরা এঁকে ফেললাম, যাতে করে জায়গাটাও খুব বেশি নষ্ট না হয়, আবার সুন্দরও দেখা যায়। কীভাবে করে আঁকলাম একটু দেখেন। প্রথমবার যখন আমরা ছক্কাটা নিক্ষেপ করবো, মানে প্রথম যেই ছক্কাটা আমরা নিক্ষেপ করব, তার বেলাতে হয়তোবা 1 উঠবে, অথবা 2, অথবা 3, অথবা 4, অথবা 5, অথবা 6, তাই তো? প্রথম যেই ছক্কাটা আমরা নিক্ষেপ করব 1, 2, 3, 4, 5, 6 এর মধ্যে যে কোনোটা উঠবে। দ্বিতীয়বার যখন ছক্কা নিক্ষেপ করব, এই 1-এর সাথে দ্বিতীয়বারের 1, অথবা 2, অথবা 3, অথবা 4, অথবা 5, অথবা 6। প্রথম ছক্কাতে যদি 2 উঠে তাহলে দ্বিতীয় ছক্কাতে হয় 1, 2, 3, 4, 5, 6। প্রথম ছক্কাতে যদি 3 উঠে দ্বিতীয় ছক্কাতে 1, 2, 3, 4, 5, 6। এইভাবে করে 4-এর সাথে, 5-এর সাথে, 6-এর সাথে আমরা লিখলাম। তো চিত্রটা দেখতেও আকর্ষণীয় লাগতেছে, আবার জায়গাটাও এখানের মধ্যে কম লাগলো। তাহলে যখন দুইটা ছক্কার নিক্ষেপের কথা বলবে, তো আমরা এইভাবে করে প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে দিতে পারি। প্রথম ছক্কার ক্ষেত্রে 1, 2, 3, 4, 5, 6, আর দ্বিতীয় ছক্কার ক্ষেত্রে ওই প্রথমবারের 1-এর সাথে এবার 1, 2, 3, 4, 5, 6, প্রথমবারের 2-এর সাথে 1, 2, 3, 4, 5, 6। এইভাবে করে আমরা দুইটি ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে দিতে পারি। এবার পরবর্তী যেই প্রশ্নটা এখানে আমাদের বলা হলো, একটি নিরপেক্ষ মুদ্রা ও একটি ছক্কা নিক্ষেপ করা হলে সম্ভাব্য ঘটনার প্রবাবিলিটি ট্রি অঙ্কন করা। অর্থাৎ একটা মুদ্রা নিক্ষেপ করা হয়েছে, একটা ছক্কা নিক্ষেপ করা হয়েছে। তাহলে এই যে মুদ্রা আর ছক্কা নিক্ষেপ করা হলো, প্রবাবিলিটি ট্রিটা কেমন হবে? আমরা যখন মুদ্রা নিক্ষেপ করবো, হয় হেড পাবো অথবা টেল পাবো। যদি হেড পাই, এবার যখন আমি ছক্কা নিক্ষেপ করবো, ছক্কা নিক্ষেপ করলে 1, 2, 3, 4, 5, 6 এর যে কোনোটা উঠতে পারে। তার মানে H1, H2, H3, H4, H5, H6 যে কোনোটা হতে পারে। আর যদি আমি যখন মুদ্রা নিক্ষেপ করছি, যদি টেল উঠে, এরপরে আমি যখন ছক্কা নিক্ষেপ করবো 1, 2, 3, 4, 5, 6, তাহলে টেল 1, টেল 2, টেল 3, টেল 4, টেল 5, টেল 6 এইভাবে করে। তাহলে মুদ্রার বেলাতে হেড টেল, আর ছক্কার বেলাতে 1 থেকে 6 পর্যন্ত। তাহলে একটা মুদ্রা একটা ছক্কা নিক্ষেপের প্রবাবিলিটি ট্রি আমরা এখানের মধ্যে দেখলাম। এবার আমাদেরকে এখানে জিজ্ঞাসা করা হচ্ছে, একটি ছক্কা ও দুইটি মুদ্রা, ছক্কা হচ্ছে একটা আর মুদ্রা হচ্ছে দুইটা, একটি ছক্কা দুইটি মুদ্রা একত্রে নিক্ষেপে নমুনা বিন্দুর সংখ্যা নির্ণয় করা। অর্থাৎ আমাদেরকে প্রবাবিলিটি ট্রি আঁকতে বলে নাই, তারা বলছে নমুনা বিন্দুর সংখ্যা, মানে কয়টা নমুনা বিন্দু হবে। হ্যাঁ, কয়টা নমুনা বিন্দু হবে। এটা কিন্তু যদি এমসিকিউতে আসতো তাহলে আমরা কিন্তু খুব সংক্ষেপে বের করে ফেলতে পারতাম। কীভাবে করে?
ছক্কা বলছে তাহলে 6, একটা ছক্কা তাহলে পাওয়ার 1, মুদ্রা বলছে তাহলে 2, দুইটা মুদ্রা তাহলে পাওয়ার 2। এবার মাঝখানে গুণ চিহ্ন, তাহলে 6 × 4 অর্থাৎ 4 × 6 = 24। তাহলে নমুনা বিন্দুর সংখ্যা হবে 24টা। নমুনা বিন্দুর সংখ্যা কয়টা? 24টা। যদি এমসিকিউতে আসতো আমরা এইভাবে করে ফেলতাম, কিন্তু এটা তো সংক্ষিপ্ত, 2টা নাম্বার পাবো তো, সুতরাং অঙ্কটা একটু ভেঙে ভেঙে করে দেখানো দরকার। তাহলে চলেন আমরা একটু নমুনা বিন্দুগুলো আমরা লিখে লিখে দেখাই। দেখেন এটা, এই যে একবারে যে লিখলাম, আপনারা ভাবতে পারেন যে স্যার প্রবাবিলিটি ট্রি না এঁকে এটা কিভাবে করে লিখলেন, সেই তো প্রবাবিলিটি ট্রি তো আঁকতে হবে না। দেখেন অন্য একটা টেকনিকে করা যাবে। ছক্কা বলছে, প্রিয় শিক্ষার্থীরা ছক্কা বলছে এখানে, আচ্ছা 1 2 3 4 5 6, আচ্ছা গুণ চিহ্ন দেন। কার্তেশীয় গুণজ তো আপনারা শিখেছেন, কার্তেশীয় গুণজ সেটার মতো করে সেট অফ ফাংশনের অধ্যায়ে কার্তেশীয় গুণজ আমরা শিখেছি। তো গুণ, এরপরে মুদ্রা, একটা মুদ্রা হেড টেল, আরেকটা মুদ্রা হেড টেল, ওকে। একটা ছক্কা, দুইটা মুদ্রা, কয়টা মুদ্রা? দুইটা মুদ্রা, এটা প্রথম মুদ্রা, এটা দ্বিতীয় মুদ্রা। এখন দেখেন আমরা কিভাবে করে লিখবো, এই যে সবাই 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 একটু খেয়াল করি, মনোযোগ দেই, কিভাবে করে লিখবো। 1H, এই যে 1H, 1HT, আচ্ছা এই যে 1HT, 1TH, 1TT, ওকে 1TT। এই যে আপনি যে লেখা শেষ, এই 1-এর সাথে সবার সম্পর্ক তৈরি করা শেষ, 1-এর সাথে সবার সম্পর্ক তৈরি করা শেষ। এবার দেখেন 1-এর সাথে যেরকম সবার সম্পর্ক তৈরি হয়েছে, 2-এর সাথেও সবার সম্পর্ক তৈরি হবে, 3-এর সাথেও সবার সম্পর্ক তৈরি হবে, একদম সহজ। এই যে 1HH, আপনি লেখেন 2HH, 2HT, এই যে আপনি এখানে লেখেন 2HH, আপনি বরাবর লিখতে পারেন, তাহলে আপনার জন্য এটা সুবিধা, আপনার জন্য এটা সুবিধা। আমি আপনাদেরকে একটু দেখাই, এটা পুরোটাকে আমি সাদা কালার দিয়ে একটু ঢেকে ফেলি আপনাদের সুবিধার্থে, আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি একটু এটা ঢাকতেছি, হ্যাঁ, একটু পর আবার আমি দেখাবো, কোনো সমস্যা নেই। এই যে প্রিয় শিক্ষার্থীরা, আমি ঢেকে ফেললাম জিনিসটাকে, এখন আপনাদের সামনে আমি এটা দেখাই। আপনি যখন 1 দিয়ে সবাইকে লিখছেন, এবার আপনি 2 দিয়ে হুবহু এইভাবে করে লেখেন, 2HH, 2HT, 2TH, 2TT, মানে হুবহু উপরেরটাই, শুধু 2 লিখতেছেন, 1-এর জায়গায় 2, এবার 2-এর জায়গায় 3 লেখেন, তাহলেই হয়ে যাবে, বাকি সবাইকে লেখেন। এবার 4 লিখে বাকি সবাইকে লেখেন, 5 লিখে সবাই, 6 লিখে সবাই, তাহলে নমুনা বিন্দুগুলো আপনাদের লেখা হয়ে যাবে, নমুনা বিন্দুগুলো লেখা হয়ে যাবে। তাহলে এবার আমরা একটু গণে দেখতে পারি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, তাহলে নমুনা বিন্দুর সংখ্যা 24টি। যদি আমরা সরাসরি বলে দিই নমুনা বিন্দুর সংখ্যা 24টি, তাহলে আমাদেরকে ওই 2টা নাম্বার দিবে না, এটা যেহেতু সংক্ষিপ্ত 2 নাম্বার করে, সুতরাং লিখে দেখাইতে হবে। এই জন্য আমরা নমুনা বিন্দুগুলো লিখে দেখিয়েছি, খুব বেশি কিন্তু একটা সময় লাগবে না। আপনি যখন 1 দিয়ে সুন্দর মতো লিখে ফেলবেন, এবার 2 3 4 5 6 দিয়ে খুব দ্রুতই লিখে ফেলতে পারবে। তাহলে এখানে নমুনা বিন্দুর সংখ্যা কয়টি? 24টি। ওকে, তাহলে আমরা এই যে এখানে আমাদের যেই প্রশ্নটা দিল তার সমাধান করে ফেললাম। এবার পরবর্তী প্রশ্ন, এখানে আমাদের বলছে একটি মুদ্রাকে 3 বার নিক্ষেপ করা হলো, একটি মুদ্রাকে 3 বার নিক্ষেপ করা হলো, নমুনা ক্ষেত্রটা লেখো। তাহলে আমরা এই যে নমুনা ক্ষেত্রটা লিখব, তো নমুনা ক্ষেত্র লেখার আগে মুদ্রাটাকে প্রবাবিলিটি ট্রি এর মাধ্যমে দেখালাম, যাতে করে নমুনা ক্ষেত্রটা লিখতে আমাদের জন্য সুবিধা হয়। প্রথমবার হেড অথবা টেল, দ্বিতীয়বার হেড টেল, তৃতীয়বার হেড টেল, এইভাবে করে আমরা লিখলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে হেড হেড হেড, হেড হেড টেল, হেড টেল হেড, হেড টেল টেল, এইভাবে করে সবগুলো নমুনা বিন্দুকে এখানে আমরা লিখে দেখালাম। আর সবগুলো নমুনা বিন্দুকে কমা কমা চিহ্ন দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যখন আমি আটকিয়ে ফেলবো, একটা সেট তৈরি করে ফেলবো, তখন এটাকে বলা হবে নমুনা ক্ষেত্র। তো এই যে নমুনা বিন্দুগুলো, তাদেরকে যখন আমরা কমা কমা চিহ্ন দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখে ফেলি, নমুনা বিন্দুগুলোর সেট, এটি হচ্ছে নমুনা ক্ষেত্র। তাহলে আমাদেরকে যেই প্রশ্নটা দেওয়া হয়েছিল, একটি মুদ্রা 3 বার নিক্ষেপের ক্ষেত্রে নমুনা ক্ষেত্রটা তৈরি করো, আমরা নমুনা ক্ষেত্রটা তৈরি করলাম। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধান করেছি, এই প্রশ্নগুলো বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করেছি। ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর কিউআর কোড পাশে দেওয়া থাকবে, সমাধানের ভিডিও ধারণ করে সেগুলোর কিউআর কোড দেওয়া থাকবে।
শিক্ষার্থীরা প্র্যাকটিস করতে গিয়ে যে কোনো সময় ওই নির্দিষ্ট টপিক্সের পাশে থাকা কিউআর কোড স্ক্যান করে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তারা দেখতে পাবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।